সন্ধ্যাবেলায় চায়ের সাথে এরকম নিমকি থাকলে সন্ধ্যাটা পুরো জমে যাবে। নিমকিগুলো দেখুন দেখতে দারুণ লাগছে। নিমকিগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ মুচমুচে এক ধরনের নিমকির রেসিপি। এই নিমকিগুলো দেখতে খুবই সুন্দর হয়, তবে সুন্দর হলেও এগুলো বানানো কিন্তু খুবই সহজ। তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই নিমকিগুলো বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। নিমকি বানানোর জন্য এখানে 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতন আপনারা ময়দাটা নিয়ে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ জোয়ান। জোয়ানটাকে এইভাবে হাতে করে নিয়ে একটু ঘষে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর যাদের গ্যাস অম্বল হয় এই জোয়ানটা দিলে কিন্তু আর হবে না। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, যে কোনো একটাও দেওয়া যেতে পারে। এবারে শুকনো উপকরণগুলো একটু সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। ময়াম করার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে 5 চামচ মতন দিয়ে দেব। সাদা তেলের পরিবর্তে এখানে ঘি দিয়েও ময়াম করে নেওয়া যেতে পারে, বা ঘি আর তেল একসাথে দিয়েও কিন্তু ময়াম করে নিতে পারবেন। খুব ভালো করে তেলটা ময়দার সাথে এইভাবে একটু ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। যত ভালো ময়াম হবে তত বেশি খাস্তা হবে। তেল দিয়ে ময়দার মধ্যে খুব ভালো করে ময়াম করে নিয়েছি। আর ময়ামটা হয়েছে ঠিকঠাক বোঝার জন্য এরকমভাবে একটা মুঠ বাঁধতে হবে, দেখুন। আর যদি ভাঙি এরকম দলা পেকে পেকে ভেঙে যাচ্ছে। ঠিক এরকমভাবে যখনই তৈরি হবে মুঠটা, বুঝবেন যে ময়ামটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত মতন ডো তৈরি করে নেব। একেবারে খুব বেশি জল দেওয়া যাবে না, প্রথমেই অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে। আর খুব বেশি নরম করে ফেললে চলবে না, একটু শক্ত মতন করেই মাখতে হবে। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর দেখুন ঠিক এরকম একটু শক্ত করে মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। ময়দাটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমি নিমকিগুলো বানিয়ে নেব। 10 মিনিট মতন রেস্টে রাখার ফলে দেখুন ময়দাটা হালকা একটু ঢলে গিয়ে নরম হয়ে গেছে। ময়দা মাখার পরে যখন একটু রেস্টে রাখা হয় তার কিছুক্ষণের মধ্যে দেখা যায় একটু নরম হয়ে গেছে। তাই প্রথমে যখন ময়দাটা মাখবেন একটু শক্ত করে মাখতে হবে। অল্প একটু হাতে করে মেখে নিয়েছি। এবারে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। দেখুন ঠিক এরকম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি, ঠিক এরকম করে সাইজ করে নিয়েছি। এবার একটু হাতে করে এইভাবে গোল করে নেব। খুব বেশি যদি বড় বড় করেন তাহলে বড় বড় হবে, আর যদি একটু ছোট ছোট করে সাইজ করেন তাহলে ছোট ছোট হবে, যেরকম ইচ্ছা করে নিতে পারবেন। এবারে একটা লেচি নিয়ে নিয়েছি। একদম পাতলা করে বেলে নেব গোল করে। বেলার জন্য শুকনো ময়দা বা তেল কোনো কিছুই দেওয়ার দরকার নেই। একদম পাতলা করে একটু লুচির মতন করে বেলে নিয়েছি। এবার একটা চাকু নিয়ে নিয়েছি, ঠিক এই ওপর থেকে একটুখানি এইভাবে কেটে দেব। তবে কাটার সময় খেয়াল রাখতে হবে যেন দুদিকটাই জোড়া লাগানো থাকে, একদম যেন ওপর থেকে না কেটে যায়। কেটে নেওয়ার পর এরকম সাইড থেকে একটুখানি তুলে নিতে হবে আলতো হাতে। এইরকম ভাবে আস্তে আস্তে করে তুলে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসছে। আর এইভাবে তুলে নেওয়ার পরে দুদিকটাকে এরকম ভাবে একটু জোড়া লাগিয়ে দিতে হবে। একটা দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। ঠিক এই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
লুচিটা বেলার সময় দেখুন আমি একদম পাতলা করে বেলে নিয়েছি, একদমই কিন্তু মোটা রাখা যাবে না। আর এক একটা এরকম লুচিতে 10 থেকে 12টা মতন এরকমভাবে লাইন টেনে কেটে নিলেই হবে। আস্তে আস্তে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু তুলে নিতে হবে। এই দেখুন আরো একটা তৈরি হয়ে গেল। এইরকম ভাবে দেখুন সব নিমকিগুলো আমার বানানো হয়ে গেছে। সব নিমকিগুলো বানিয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি, এবারে ভেজে নেব। নিমকি ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তেলটা হালকা গরম হয়েছে, এবারে নিমকিগুলো দিয়ে দেব। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না। নিমকিগুলো দেওয়ার পর দেখুন হালকা একটা বুদবুদ উঠতে শুরু করেছে, ঠিক এরকম ভাবে তেলটাকে গরম করে নিতে হবে। সব নিমকিগুলো দেখুন সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠেছে। আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এইটা দিয়ে এই মাঝখান বরাবর এইরকমভাবে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। তাহলে এর ভিতরে যেটুকু ফাঁকা রয়েছে, মানে আমি যে ডিজাইনটা করেছি সেটা খুব সুন্দরভাবে ফুলের মতন ছড়িয়ে যাবে। উল্টে পাল্টে নিমকিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখুন খুব সুন্দর একটা হালকা কালার এসেছে। পরের ব্যাচের নিমকিগুলো একই রকমভাবে ভেজে নেব। এই সময় যদি তেলটা বেশি গরম থাকে তবে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি গরম তেলে দিলে ওপর থেকে ভাজা হয়ে গেলেও ভিতরে কাঁচা থেকে যাবে। কিন্তু বাজারে গেলে নানান ধরনের নিমকি দেখতে পাওয়া যায়, তবে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু সেটা আরও বেশি স্বাস্থ্যকর হয়। আর এই নিমকিগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রায় 2 মাস পর্যন্ত যদি কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেন, নিশ্চিন্তে ভালো থাকবে আর নরমও হবে না। সব নিমকিগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট একটু হালকা আঁচে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হয়ে যাবে। নিমকিগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর ফুলগুলো কত সুন্দরভাবে খুলে গেছে। নিমকিগুলো দেখুন দেখতে দারুণ লাগছে, আর তেমনই খাস্তা হয়েছে। সন্ধ্যাবেলায় চায়ের সাথে এরকম নিমকি থাকলে সন্ধ্যাটা পুরো জমে যাবে। চায়ের সাথে নিমকিগুলো খেতেও দারুণ লাগবে। তো বন্ধুরা, আশা করছি এরকম একটা মুচমুচে খাস্তা নিমকির রেসিপি আপনাদের সকলে ভালো লেগেছে। অবশ্যই করে এই নিমকিগুলো বাড়িতে তৈরি করুন, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।